হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। 16 কোশ্চেনটা কী আছে? ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ব বৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটি ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে 1 নম্বর কী বলা হয়েছে না তো আগুন নেভাতে কত জল খরচ হয়েছে, এবং 2 নম্বর বলা হয়েছে ট্যাঙ্কারে আর কত জল রয়েছে নির্ণয় করি। তাহলে 16টা কী বলা আছে না তো পাইপের ব্যাস বলে দেওয়া আছে 2 সেমি। তাহলে পাইপের ব্যাসার্ধ সমান কত? 2/2 সমান 1 সেমি। এটা হচ্ছে পাইপের ব্যাসার্ধ। তাহলে এখানে কি বলা আছে না তো জলের বেগ বলে দেওয়া আছে 420 মিটার। তাহলে এটা 420 মিটার বলে দেওয়া আছে, তাহলে এটাকেও সেমিতে আনতে হবে। তাহলে 420 মিটার জলের বেগ 420 মিটার সমান 420 ইন্টু 100 সেমি। মিটার থেকে সেমিতে গেলে 100 দিয়ে গুণ হবে, তাহলে কত হবে না 4200 সেমি। এটা জলের বেগ পেয়ে গেলাম। আর তাহলে কী হবে, প্রতিটি পাইপ দিয়ে 1 মিনিটে নির্গত জলের আয়তন বার করবো। তাহলে প্রতিটি পাইপ দিয়ে নির্গত জলের আয়তন, এখানে 40 মিনিটে বার করতে বলেছে, তাহলে আমরা প্রথমে 1 মিনিটে বার করব। 1 মিনিটে এটা আমরা বার করব। তাহলে আয়তন কত হবে আমরা জানি, পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা জানি। তাহলে এখানে পাই মানে হচ্ছে 22/7, আর মানে কত না তো আমরা এক্ষুনি পেলাম 1 সেমি ব্যাসার্ধ। তাহলে 1 ইন্টু এইচ কত মিটার বেগে বলে 420 মিটার ছিল, তাহলে এটা সেমিতে হয়েছিল 42,000। তাহলে এটা হচ্ছে এইচ 42,000 এটা। তাহলে এটা কাটবে 6 7 42, 6,000। তাহলে এটা হচ্ছে কি না তো 1 মিনিটে এটা জলের আয়তন বের হলো, নির্গত জলের আয়তন। তাহলে 3টি পাইপ দিয়ে প্রতি মিনিটে নির্গত জলের আয়তন কত হবে? তাহলে 3টি পাইপ দিয়ে নির্গত জলের আয়তন 1 মিনিটেই, তাহলে কত হবে না তো এটার সাথে 3 গুণ হয়ে যাবে। তাহলে 3 ইন্টু 22 ইন্টু 6,000, এটা হবে ঘন সেমি। এটাও ঘন সেমি ছিল, এটা 1 মিনিটে ছিল, এটা 3 মিনিটে হলো। তাহলে কি বলেছে না তো 3টি পাইপ দিয়ে তাহলে 40 মিনিটে কতবার হবে? তাহলে 3টি পাইপ দিয়ে 40 মিনিটে নির্গত জলের আয়তন কত হবে না তো এটাকে 40 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 3 ইন্টু 22 টু 6,000 ইন্টু 40 ঘন ঘন সেমি। এটা তো 40 মিনিটে এটা। তাহলে আমাকে কিসে বার করতে হবে না তো ঘন ডেসিমিতে বার করতে হবে। তাহলে কারণ আমরা জানি যে 1 ঘন ডেসিমি সমান হচ্ছে 1 লিটার, তাহলে এটাকে আমরা ঘন ডেসিমিতে বার করব। তাহলে এটা কী হবে না তো 3 ইন্টু 22 ইন্টু 6,000 ইন্টু 40 বাই 1000 দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে এটা ঘন ডেসিমি হবে, ঘন ডেসিমি এটা হবে। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে এটা সমান কী হবে? এটা সমান হবে 22 ইন্টু 720। এটা ঘন ডেসিমি মানে হচ্ছে লিটার, তাহলে লিটার। এটা 22 ইন্টু হবে 3 × 8 = 4 × 8 = 72, 720 লিটার। এটা সমান কত হবে? এটা সমান হবে 15,840 লিটার এটা। এবার আমরা কী করবো না তো ট্যাঙ্কের ব্যাসার্ধ বার করবো। ট্যাঙ্কের ব্যাস বলে দেওয়া আছে, তাহলে ট্যাঙ্কটির ব্যাসার্ধ, ব্যাস বলে দিয়েছে 2.8 মিটার, তাহলে 2.8/2 সমান 1.4 মিটার।
এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ট্যাঙ্কটির ব্যাসার্ধ যদি এটা হয় তাহলে ট্যাঙ্কটির আয়তন কত হবে? ট্যাঙ্কটির আয়তন সমান কত হবে? তো পাই আর স্কোয়ার এইচ, এটা। তাহলে এটা সমান হবে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 1.4, তাহলে 1.4 এর স্কোয়ার ইন্টু এইচ। এইচ মানে কত? এইচ মানে এখানে বলে দেওয়া ছিল 6 মিটার বলা আছে, তাহলে 6, এটা হচ্ছে ঘনমিটার। এটা সমান কত হবে? না তো 22/7 ইন্টু 14/10, এটা দশমিক তুলে দিলাম, দুটো আছে তার জন্য 14/10 আবার হলো ইন্টু 6, এটা হবে। এবার ঘনমিটার আছে, ঘন ডেসিমিতে করব, তাহলে এটার সাথে 1000 গুণ করলে ঘন ডেসিমি হবে, তাহলে 0 0 কেটে গেল, তাহলে এটা হবে 7 2 14, তাহলে এটা সমান হবে 22 ইন্টু 2 ইন্টু 14 ইন্টু 6, এখানে একটা 10, এত ঘন ডেসিমি। এটা সমান কত? না তো 36960 ঘন ডেসিমি, এটা। তাহলে এটা যদি হয় ট্যাঙ্কটির আয়তন, এটা ট্যাঙ্কটির আয়তন হলো। আর আগে আমরা পেয়েছি কি? আগে পেয়েছিলাম না তো পাইপ দিয়ে নির্গত জলের আয়তন। তাহলে কতটা জল আছে ট্যাঙ্কটিতে এখন? তাহলে ট্যাঙ্কের আয়তন থেকে নির্গত জলের আয়তন মাইনাস করে দিলে ট্যাঙ্কটিতে যতটা জল আছে সেটাই হবে। তাহলে ট্যাঙ্কটিতে জল আছে কত? না তো 36,960 মাইনাস আগে কত পেয়েছিলাম? আগে পেয়েছিলাম এটা 15,840 মাইনাস 15,840, এটা সমান কত হবে? এটা সমান হবে 21,120 লিটার। তাহলে 21,120 লিটার, এটা হচ্ছে অ্যান্সার। 17 কোশ্চেনটা কী আছে? 17.5 সেমি ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। তাহলে প্রথম কোশ্চেন কী আছে? না তো প্রতিটি পিলারে যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে লিখি, এটা বলা আছে। তাহলে আমাকে অ্যান্সার কিসে এসেছে? না তো ঘন ডেসিমি বলেছে, কত মশলা লাগবে ঘন ডেসিমিতে বার করতে বলেছে। 17টা কী হচ্ছে? 17 একেরটা আমরা করছি প্রথমে। তাহলে এখানে কী হবে? না তো প্রতিটি পিলারের ব্যাসার্ধ বার করবো। তাহলে এখানে ব্যাস বলে দেওয়া আছে কত? না তো 17.5 সেমি বলা আছে। তাহলে প্রথমে একটা স্তম্ভ আঁকি হবে, এরকম একটা স্তম্ভ। এখানে কি বলা আছে? না তো চারিপাশে 3.5 সেমি পুরো বলা আছে প্লাস্টার, তাহলে 3.5 সেমি করে চারিদিকে পুরো হয়ে যাচ্ছে। এটা যদি স্তম্ভ হয় তাহলে এখানে 3.5 সেমি করে পুরো মশলা দিয়ে আছে এরকম। তাহলে এখানে 3.5 হচ্ছে এটা হচ্ছে মশলা, 3.5 সেমি করে পুরোতে মশলা দেওয়া আছে, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে পিলার। তাহলে আমাকে কী বার করতে বলেছে? না তো কতটা মশলা লাগবে বলেছে, তাহলে শুধু এইটা বার করতে হবে, এই চারিদিকে কতটা মশলা লেগেছে। তাহলে এখানে এটাকে আমরা কী হচ্ছে, এটা হচ্ছে বহিঃব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে R2, আমাদের এটা হচ্ছে বহিঃব্যাসার্ধ, আর এটা কি না, এটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ R1। তাহলে R1 বলা আছে, এখানে কি বলা ছিল? না পিলারের ব্যাস বলা ছিল, তার মানে R1 বলা ছিল ব্যাস। তাহলে এটাকে আমরা ব্যাসার্ধ করবো প্রথমে। তাহলে প্রতিটি পিলারের ব্যাসার্ধ কি না, তো এটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ। তাহলে অন্তঃব্যাসার্ধ R1 সমান কত? তো 17.5/2 সমান 8.75 সেমি, এটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ। তাহলে বহিঃব্যাসার্ধ কত হবে? বহিঃব্যাসার্ধ হচ্ছে এইটা প্লাস এইটা 3.5টা। তাহলে প্রতিটি পিলারের ব্যাসার্ধ কি না, তো 8 ধরে নিচ্ছি, এটা সমান হচ্ছে এই 8.75, এইটুকু তার সাথে এই
3.5 প্লাস 3.5 সমান হচ্ছে 12.25 সেমি পুরোটা। এটা হচ্ছে বহিঃব্যাসার্ধ R2। আর এখানে উচ্চতা কী বলা আছে না, তো 3 মিটার উচ্চতা বলা আছে, তাহলে 3 মিটারকে আমরা সেমিতে করব। তাহলে উচ্চতা সমান 3 মিটার সমান কত না, তো 300 সেমি। মিটার থেকে সেমিতে গেলে 100 দিয়ে গুণ হয়। তাহলে প্রতিটি পিলারে মশলা কতটা লাগবে, তাহলে প্রতিটি পিলারে মশলা লাগবে কতটা না, তো এইটুকু মশলা লাগবে। তাহলে আমরা প্রথমে আমরা পেয়েছি, এটা পেয়েছি অন্ত ব্যাসার্ধ পেয়েছি, আর এটা পুরোটা পেয়েছি বহিঃব্যাসার্ধ। তাহলে বহিঃব্যাসার্ধ থেকে অন্ত ব্যাসার্ধ মাইনাস করে দিলে আমরা পেয়ে যাবো কতটা মশলা লাগবে। তাহলে এটা হচ্ছে আয়তনে বার করতে হবে। তাহলে কী হবে না, তো আমরা কি জানি না, তো পাই বহিঃব্যাসার্ধ হচ্ছে মানে R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার এইচ, এটা হচ্ছে ঘন একক। তাহলে এখান থেকে আমরা কী পাবো না, তো 22/7। R2 মানে কত, R2 মানে হচ্ছে 12.25 তার স্কোয়ার মাইনাস R1 মানে হচ্ছে 8.75 তার স্কোয়ার ইন্টু এইচ কত, এইচ হচ্ছে 300 সেমি। তাহলে 300, এটা সমান হচ্ছে 22/7। এটা হচ্ছে 12.25 প্লাস 8.75। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 12.25 মাইনাস 8.75 ইন্টু 300 কত না, তো ঘন সেমি। এটা সমান কী হবে 22.7 ইন্টু এটা সমান 21 ইন্টু 3.5 ইন্টু 300 সমান কী হবে 3 × 7 = 21 হবে। এটা সমান হবে 22 ইন্টু 900 ইন্টু 3.5। এটা কি ছিল না, তো ঘন সেমি ছিল। তাহলে ঘন সেমিকে ঘন ডেসিমিতে বার করতে হলে কী হবে না, তো 1000 দিয়ে ভাগ হবে। এটা ঘন ডেসিমি এত হবে। তাহলে এটা যদি আমরা করি ভাগ করি তাহলে কত হবে না, তো 69.30 ঘন ডেসিমি হবে। এটা কি না, তো এটা প্রতিটি পিলারে মশলা লাগবে বলেছি। তাহলে কি আছে না, তো এরকম 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলার আছে। তাহলে 4টি পিলারে কত মশলা লাগবে, 4টি পিলারে মোট মশলা লাগবে কত, 4 × 69.30 এত ঘন ডেসিমি সমান কত, তো 277.20 ঘন ডেসিমি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 4টি পিলারে মোট মশলা লাগবে 277.20 ঘন ডেসিমি। সেকেন্ড নাম্বার কী বলেছেন, তো প্লাস্টার মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমি সিমেন্টের প্রয়োজন হবে, হিসাব করে লিখি। তাহলে 2-এরটা এখানে আমরা কি পাচ্ছি না, তো সিমেন্টের আনুপাতিক ভাগার আমরা তাহলে কী পাবো, এখানে বালি আর সিমেন্ট বলা আছে 4:1। তাহলে সিমেন্টের আনুপাতিক ভাগ হার তাহলে কী হবে না, তো সিমেন্টের আনুপাতিক ভাগ হার হবে 1/4 + 1 1/5। এটা হবে আনুপাতিক ভাগ হার সিমেন্টের। তাহলে সিমেন্টের প্রয়োজন কতটা হবে, তাহলে লিখি সিমেন্টের প্রয়োজন কতটা হচ্ছে, সিমেন্টের প্রয়োজন হবে 1/5 ইন্টু কতটা মশলা ছিল টোটাল 277.20 সমান কত হবে, সমান হবে 55.44 ঘন ডেসিমি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কতটা সিমেন্টের প্রয়োজন না, তো 55.44 ঘন ডেসিমি। 18 কোশ্চেনটা কী আছে, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃব্যাসের দৈর্ঘ্য 16 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। চোঙটির উচ্চতা
36 সেমি চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে 18টা এখানে তাহলে লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃব্যাসার্ধ ব্যাস বলে দেওয়া আছে, তাহলে বহিঃব্যাসার্ধ কত হবে? তাহলে চোঙের ব্যাসার্ধ কত হবে? তো 16/2 = 8 সেমি। বহিঃব্যাসার্ধ হচ্ছে 8 সেমি একটা। আর অন্তঃব্যাসও বলে দেওয়া আছে, তাহলে চোঙের অন্তঃব্যাসার্ধ কত হবে? না তো 12/2 = 6 সেমি। তাহলে 8 সেমি বহিঃব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। তাহলে চোঙের আয়তন কত হবে? তাহলে ফাঁপা চোঙের আয়তন, ফাঁপা চোঙের আয়তন, তাহলে ফাঁপা চোঙের আয়তন বলতে কত কোনটা? না তো ফাঁপা চোঙের আয়তন হচ্ছে এইটা একটা যদি চোঙ হয় এরকম, তাহলে এখানে কি বলা আছে? না তো এখানে অন্তঃব্যাসার্ধ বলা আছে আর বহিঃব্যাসার্ধ বলা আছে। তাহলে আয়তন কোনটা নেওয়া হবে? না তো এইটুকু হবে আয়তন, আর এইটুকু তো ফাঁপা থাকছে, তাহলে এইটুকু হচ্ছে আয়তন। এইগুলো এটা না, এইগুলো হচ্ছে আয়তন। তাহলে আয়তন কি হবে? না তো পাই, আমরা কি জানি? পাই r²h হয় আমরা জানি। তাহলে এখানে বহিঃব্যাসার্ধ বলা আছে, অন্তঃব্যাসার্ধ বলা আছে, তাহলে পাই বড় r² করি, তাহলে বহিঃব্যাসার্ধ r² মাইনাস অন্তঃব্যাসার্ধ স্কোয়ার h এটা। তাহলে এটা সমান কী হবে? তো পাই h মানে হচ্ছে 36 বলা আছে, আর বড় আর হচ্ছে 8² তাহলে হচ্ছে 8² মাইনাস 6² এটা ইন্টু h বলা আছে 36 সেমি আগে বলা আছে। তাহলে এটা সমান হবে কি? তো পাই ইন্টু এটা হবে 36, এটা কত? 64 মাইনাস 36, তাহলে এটা হবে 28। তাহলে এটা এত ঘন সেমি। এটা হচ্ছে ফাঁপা চোঙের আয়তন, এটা আমরা পেলাম। তাহলে নিরেট ছোট চোঙের ব্যাসার্ধ কত হবে? ব্যাস বলে দেওয়া আছে, তাহলে নিরেট ছোট চোঙের ব্যাসার্ধ কত হবে? না তো 2/2 = 1 সেমি, 2 সেমি ব্যাস বলেছিল। তাহলে নিরেট ছোট চোঙের আয়তন কত হবে? আমরা জানি পাই r²h, তাহলে পাই ইন্টু 1² ইন্টু h হচ্ছে 6 সেমি বলা আছে, তাহলে এটা হচ্ছে এত সেমি। তাহলে কতগুলো বলা আছে, কতগুলো হবে? তাহলে সংখ্যা বলা আছে, তাহলে নিরেট চোঙের সংখ্যা কী হবে? না তো প্রথমে যতটা ছিল আয়তন যতটা ছিল, আর পরে ছোট চোঙ গলিয়ে যেটা হলো সেটা দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে পাই ইন্টু 36 ইন্টু 28 বাই পাই ইন্টু 1 ইন্টু 6, তাহলে পাই কেটে আছে 6 36, তাহলে হবে 168টি, তাহলে 168টি। তাহলে নিরেট চোঙের সংখ্যা হচ্ছে 168টি। এটা হচ্ছে অ্যান্সার।